আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আমার গরুর খামারে সকালে কি কাজ করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। সকালে তালা খুলে আমার গোয়ালের গরুগুলা বাহিরে বের করি, অর্থাৎ আমি গরুগুলা রাত্রিবেলা গোয়ালে রাখি, সকালবেলা বের করে বাহিরে ঘোরা করছি। ওইখানে আর কি গরু সবগুলার আলাদাভাবে খাবার দিই, অর্থাৎ সারাদিন ওইখানেই থাকে গরু। সকালবেলা সবগুলা গরু বের করে খাবার দাবার শেষে আবার ছায়ার মধ্যে বেঁধে রাখি। সকালবেলা গরুরে খের দিই, ঘাস দেওয়ার পরে ভুসি গুঁড়া খাওয়িয়ে বাহিরেই আর কি বাইরে রাখতে হয়। এ থেকে আমার খামারের পরিবেশও সুন্দর থাকে। আমার খামারে মূলত আমি গরু মোটা তাজাকরণের কাজ করি, অর্থাৎ হৃষ্টপুষ্ট ন্যাচারালভাবে, বাড়তি কোনো ভেজাল খাবার আমি গরুর কোনো সময় খাওয়াই না। আমার গরুর যেগুলা খাবার খাওয়াই আমি সবগুলো আপনাদের সাথে শেয়ার করব এবং প্রত্যেকটা খাবারের আমি আপনাদের আপডেট দিব। আমি প্রথমে গরুগুলা সংগ্রহ করি বিভিন্ন হাট থেকে একটা একটা করে, তাতে একটার সাথে আরেকটার সাথে কালার যাতে ম্যাচ হয় ওইভাবে আসলে সংগ্রহ করি। অর্থাৎ হাড্ডি সারগুলো আমি কিনে 3-4 মাস, 5 মাস, 6 মাস, অর্থাৎ যেটা যে অনুসারে সারে ওই অনুসারেই আমি সেল দিই। আমার খামারে যেগুলো বর্তমান গরু দেখতেছেন এগুলো আমি একেবারে ছোট ছোট কিনছি, অর্থাৎ 4 মাস 5 মাস হয়েছে আর কি এগুলো আমার কেনা। একবারে যখন কিনছি তখন অনেক ছোট ছিল, এখন মোটামুটি সবগুলাই যেটি আছে সবগুলাই একই সাইজের, একই রকম দেখতে, অনেক সুন্দর লাগে। সবগুলাই মোটামুটি মোটা তাজাকরণের যে প্রক্রিয়া সেগুলো আমার মোটামুটি কাজ করছে। আশা করি এগুলাই আমার ভালো একটা বেনিফিট আসবে। এগুলারে খের দিয়ে ঘাস দিয়ে দেওয়ার পর তারপর ভুসি গুঁড়া পানি খাওয়িয়ে আলাদা ছায়ায় রাখি দুপুর পর্যন্ত বেঁধে। তারপরে দুপুর শেষে করে গোসল করিয়ে আবার পুনরায় এখানে আবার বিকালে খাবার দিই। বিকালে খাবার শেষে সন্ধ্যাবেলায় আবার আমার যে রাত্রিবেলা যেখানে রাখি গোয়ালে রাখি, তাতে পরিবেশটা সুন্দর থাকে, অনেক সুন্দর থাকে, কোনো রোগবালাই হয় না গরুর। প্রত্যেকটা গরুর আমার হৃষ্টপুষ্ট সুষম দেহের অধিকারী একদম। আমার খামারে ইনশাল্লাহ কোনো রোগবালাই নাই। কি পরিচর্যা করি আমি গরুরে সেগুলো আপনাদের সব আপডেট আমি দেখাবো। সবগুলাই প্রতিনিয়তই আমি আপনাদের ভিডিওতে আমি শেয়ার করব ইনশাল্লাহ। আমরা ছোট গরু আছে আরও, প্রথমে ছোটগুলা হাট থেকে সংগ্রহ করি এবং একেবারেই হাড্ডি সার ওইগুলো আমরা সংগ্রহ করি হাট থেকে। পরবর্তীতে আস্তে আস্তে ইনশাল্লাহ আমরা কাজের মাধ্যমে ন্যাচারাল খাবারের মাধ্যমে ইনশাল্লাহ সেগুলা মোটা তাজাকরণে প্রক্রিয়াজাতকরণ হয় ইনশাল্লাহ। এখানে আমার ভালো একটা বেনিফিট আসে।